justice. We want justice. I want justice. I want justice. We want justice. We want justice. We want justice. I want justice. আমরা যে মহতী কার্যক্রমে এখানে উপস্থিত হয়েছি এবং সবথেকে ভালো লাগছে যে এইরকম একটা প্রতিবাদী কার্যক্রমের পক্ষে আপনারা সবাই বাড়ির গণ্ডি ছেড়ে বাইরে বেরিয়ে এসেছেন। এর থেকে বোঝা যায় যে আজকে আমরা কোন জায়গাতে বাস করে আছি পশ্চিমবঙ্গে। তো আমাদের মীনাক্ষী বোন তার অভিজ্ঞতার কথা এখানে বর্ণনা করলো। এখানে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী স্বপন মান্নাদা, স্বপন কল্লারদা, আমাদের পঞ্চায়েত সদস্য শ্রীনিবাস দা, আমাদের অরুণ ভাই আছেন, শুভেন্দু আছেন এবং আমাদের বিশিষ্ট সমাজসেবী আমাদের বিষ্ণুদা আছেন, এছাড়া কে শশাঙ্কদা, সেই সঙ্গে আমার এই যে কচিকাচা মেয়েরা যারা আমাদের সঙ্গে হাঁটলেন এবং আপনারা বাড়ির মহিলারা, বাড়ির বৌমারা যারা বাড়ির গণ্ডির মধ্যে থাকতে অভ্যস্ত হয়ে গেছেন, তারা যেভাবে বেরিয়ে এলেন এটা খুবই প্রশংসার যোগ্য। আজকে এই ঘটনার যে প্রাসঙ্গিকতা বা যে ঘটনাটা ঘটেছে, মর্মান্তিক ঘটনাটা ঘটেছে, যে বর্তমান সমাজে এটা কত বড় একটা জিঘাংসা রূপে দেখা গেছে, সেটার জন্য আপনারা বেরিয়েছেন। আজকে শুধু পশ্চিমবঙ্গ নয়, এই প্রতিবাদে আমরা আমেরিকার মানুষকেও বেরোতে দেখেছি। সম্প্রতি আজকেই বোধহয় নিউ ইয়র্কেও এই প্রতিবাদে বেরিয়েছে, সারা ভারতবর্ষের মানুষ বেরিয়েছে। এবং এই যে নির্লজ্জতা, এর মধ্যে একটা কীরকম নির্লজ্জতা লুকিয়ে আছে আপনাদেরকে একটু বলি। 9ই আগস্ট ঘটনা ঘটেছে, একজন মাত্র অ্যারেস্ট হয়েছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ নাকি ইন্টারপোলের থেকেও নাকি অনেক বেশি অভিজ্ঞ বলে বলে পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশ। সেখানে যে ঘটনাটা ঘটেছে স্বর্গীয় মৌমিতা দেবনাথের সঙ্গে, তা একজনের কর্ম নয়। আমাদের বোনটা বিস্তারিতভাবে বললেন। সেখানে কেবলমাত্র একজনকে আসামি খাড়া করা হয়েছে, একজনকে বড়ে করা হয়েছে, এর পিছনে বড় বড় মাথা রয়েছে। আমাদের দাবি, যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেককে ধরতে হবে, গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে ফাঁসির সাজা দিতে হবে। এইটা আমাদের কামনা হওয়া উচিত পশ্চিমবঙ্গবাসীর। আমাদের বাড়ির মেয়ে পড়তে গেছিল, ডাক্তারি করতে গেছিল, যাতে ভবিষ্যতে সে সমাজসেবায় নিয়োজিত হতে পারে, সে কারণে গিয়েছিল। আজকে মৌমিতা গেছে, কালকে আমার বাড়ির মেয়েটা যাবে, কালকে আপনার বাড়ির মেয়েটা পড়তে যাবে, তাহলে তাদের কি নিরাপত্তা? আজকে সারা পশ্চিমবঙ্গে নারীদের নিরাপত্তা নেই, মা বোনেদের নিরাপত্তা নেই। নারী ধর্ষণ, নারী নির্যাতন পশ্চিমবঙ্গে 1 নম্বর জায়গায়, ভারতবর্ষে পশ্চিমবঙ্গে 1 নম্বর জায়গা দখল করে বসে আছে। রবি ঠাকুর বলেছিলেন, গোপাল কৃষ্ণ গোখলে বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিংস টুমোরো। আজকে বাংলা যা ভাবছে, কালকে ভারতবর্ষ তা ভাববে। চিন্তা করে দেখুন তো, পশ্চিমবঙ্গ নারী নির্যাতন 1 নম্বর। ভারত যদি এটা ভাবে তাহলে কি পরিস্থিতি হবে কিন্তু আমরা এটা বলতে পারি, হোয়াট ইন্ডিয়া থিংস টুডে ওয়ার্ল্ড উইল থিংস টুমোরো। সেটা সামনে আমরা কিছুদিন পরে হয়তো দেখতে পাবো। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, অনেকটাই নিয়েছে, আর কিছুদিন পরে হয়তো আমরা 1 নম্বর জায়গাটা পাবো। অর্থনীতিতে আমরা এখন 5ম শক্তিশালী দেশ আমরা ভারতবর্ষ। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী 24 ঘন্টা ভারতবর্ষের কথা ভাবেন, নারীদের কথা ভাবেন, গরিব মানুষদের কথা ভাবেন। আপনাদের এই আন্দোলনে সামিল হওয়াকে আমি কুর্নিশ জানাই, আমি ধন্যবাদ জানাই, আমি স্যালুট জানাই। আপনারা সমাজ যখন, আমরা একটা কথা জানি, পৌরাণিকে দেখেছি, ইতিহাসে দেখেছি, সমাজ যখন কলঙ্কিত হয়, সমাজ যখন আক্রান্ত হয়, তখন নারীদের ভূমিকা আমরা দেখতে পাই। কখনো কালী রূপে দেখেছি, কখনো দুর্গা রূপে দেখেছি, কখনো অন্নপূর্ণা রূপে দেখেছি, কখনো আবার মাতঙ্গিনী হাজরা রূপেও আমরা দেখেছি 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনে দেখেছি। তো সেই জন্য আপনাদের আজকের এই যে পার্টিসিপেশন, আপনাদের এই যে অংশগ্রহণ, তা আমাদের তরফ থেকে আমরা আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। আমরা আশা করছি আপনাদের এই প্রতিবাদ আগামী দিনে বৃহৎ থেকে বৃহত্তর হবে। আবার আপনাদেরকে কাছে পাবো এই আন্দোলনে সামিল হওয়ার জন্য। যতদিন না যারা আসামি
সব আসামিরা গ্রেপ্তার হচ্ছে, সব আসামিরা শাস্তি পাচ্ছে, যতদিন না তাদের ফাঁসি হচ্ছে আমরা রাস্তায় থাকব, আমরা আবার আন্দোলনে সামিল হব। এই প্রতিজ্ঞা আজ থেকে গ্রহণ করুন এবং আপনাদেরকে নিয়েই আমরা এখানে বড় বড় কর্মসূচি গ্রহণ করব, যাতে ডক্টর মৌমিতা দেবনাথের আত্মার শান্তি পায়। যাই হোক, আমাদের কর্মসূচি শেষ হয়েছে। আমরা ডক্টর মৌমিতা দেবনাথের আত্মার শান্তি কামনায় আমরা 1 মিনিটের নীরবতা পালন করব, তারপর আমাদের মুখ্যমন্ত্রী হায় হায়, মুখ্যমন্ত্রী হায় হায়, অপদার্থ পুলিশ মন্ত্রী পদত্যাগের দাবিতে আমাদের আন্দোলন চলছে চলছে। Justice!